জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম। সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আজ এই বৃহস্পতিবারে মাতৃ সম্মেলনের কিছু বড় মার ইষ্ট প্রসঙ্গ আলোচনা পত্রিকা থেকে পাঠ করে শোনাচ্ছি। 2016 সালের মে মাসের পত্রিকা। শ্রীমতী লিপিকা চক্রবর্তী তিনি বলেন, শ্রী শ্রী ঠাকুরের পবিত্র লীলাধামে উপস্থিত হয়েছি তারই ভালোবাসার আলোকধারা স্নাত হতে। তাকে একান্ত আপন করে পেতে হলে তাকে ভালোবাসতে হবে। তার অনুশাসনবাদ বাস্তব জীবনে পালন করে চলতে হবে। সংসার তথা ব্যক্তিগত জীবনে নারীদের একান্ত প্রয়োজন স্বামী ভক্তির। তাকে ইষ্টপথে আরোতরভাবে এগিয়ে দিতে হবে। এরই মধ্য দিয়ে নারীরা গরীয়সী মহীয়সী হয়ে উঠতে পারে। বিবাহ ব্যাপারে শ্রী শ্রী ঠাকুরের নির্দেশিত অনুশাসনবাদ মেনে চলা একান্ত প্রয়োজন। উচ্চবর্ণের মেয়ের সঙ্গে নিম্নবর্ণের ছেলের বিবাহ দেওয়া কখনোই উচিত নয়। শ্রী শ্রী ঠাকুরের মতো এই প্রতিলোম বিবাহ দেশকে অবক্ষয়ের দিকে নিয়ে যায়। দ্বিতীয় বক্তা শ্রীমতী কুমকুম সিনহা হিন্দিতে বলেন, আচার্য পরম্পরায় আমরা শ্রী শ্রী বরদা, আচার্যদেব, শ্রী শ্রী দাদা ও পূজনীয় বাবাইদাকে পেয়েছি। তাদের জীবন চালনাকে অনুসরণ করে আমরা ঠাকুরের মানুষ হয়ে উঠতে পারি। যজন যাজন ইষ্টভীতি সস্তয়নী সদাচার পালন করার মাধ্যমে আমরা চৌকস মানুষ হয়ে উঠতে পারি। আমাদের পরিবার ও সমাজ উন্নত শ্রোতা আনন্দমুখর হয়ে উঠতে পারে। নারীদের জীবনধারা কিভাবে গড়ে তুলতে হবে তারই নির্দেশ দিয়েছেন শ্রী শ্রী ঠাকুর নারী নীতি গ্রন্থে। প্রতিদিন প্রার্থনার সময় মায়েদের এই গ্রন্থ পাঠ করা অত্যন্ত জরুরি। এরই সঙ্গে সত্যানুসরণ গ্রন্থ পাঠ করা প্রয়োজন। সমস্ত নারী সমাজের পোশাক পরিচ্ছদ, আচার ব্যবহার, অভ্যাস, চলা বলা করা এমনতর হওয়া প্রয়োজন যাতে করে পুরুষের মনে শ্রদ্ধা ভক্তির সংস্কার হয়। নারী জাতির শুদ্ধতার উপরেই দেশ ও জাতির কল্যাণ ও মঙ্গল নির্ভর করে। এ ব্যাপারে শ্রী শ্রী ঠাকুর বিশেষ দৃষ্টি দেওয়ার নির্দেশ দিয়েছেন। সভানেত্রীর ভাষণে শ্রীমতী সুচিত্রা সরকার বক্তাদের ভাষণের প্রশংসা করে বলেন, সব মায়েরাই বেশ ভালো আলোচনা করেছেন। তিনি বলেন, জগতের সব কিছুর প্রতি শ্রী শ্রী ঠাকুরের ছিল গভীর ভালোবাসা ও মমত্ব। সবাইকে নিয়ে আত্মবৎ ভালোবাসতেন। বাংলাদেশের পাবনা আশ্রমের একটি ঘটনা। সেই সময় আশ্রমে থাকতো একটি ছাগল। প্রতিদিন ঠাকুরের ভোগের প্রসাদ পেত ছাগলটি। একদিন ঠাকুর ভোগের সময় সেই ছাগলটির আর দেখা নেই। খুঁজে খুঁজে ছাগলটাকে তার কাছে আনার পরে ঠাকুর ভোগে বসেন। কি অনন্য সাধারণ প্রেম ভালোবাসা! শ্রী শ্রী ঠাকুর বলতেন, বড় বউ না খাওয়ালে আমার খাওয়া হয় না। শ্রী শ্রী বড়মাকে আমরা দেখেছি সার্থক নারী ও আদর্শ জননী রূপে। মাত্র 11 বছর বয়সে শ্বশুর বাড়ি এসে শ্বশুর, শাশুড়ি, দেওর, ননদ, পাড়া প্রতিবেশী সবাইকে আপন করে নিয়েছেন। তার দিব্য জীবন ও কর্মধারাকে আমাদের অনুসরণ করতে হবে। যজন যাজন ইষ্টভীতি সস্তয়নী সদাচার নিষ্ঠার সঙ্গে পালন করলে আমাদের জীবন কখনোই অন্ধকারে থাকবে না। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, সদাচারে বাঁচে বাড়ে, লক্ষ্মী বাঁধা তার ঘরে। সদাচারে রত নয় পদে পদে তাঁর ভয়। পরিশেষে তিনি বলেন, সংসার জীবনে নারী পুরুষের শ্রেয়মুখী চলন হলে সন্ততিরাও শ্রেয়মুখীনতার সংস্কার নিয়ে জন্মায়। এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
পরম পিতার রাতুল চরণে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।